আপনার রান্নার গ্যাস কি ঠিক সময়ে পৌঁছাচ্ছে না, বুকিং করার পরেও দেরি হচ্ছে, কিংবা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাসের যোগান নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে? ঠিক এই সময়েই সামনে আসছে এক নতুন বিকল্প, ইথানল ভিত্তিক কুক স্টোভ, যা ভবিষ্যতে রান্নার জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে এলপিজি সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভারতে। এই প্রেক্ষাপটে গ্রেইন ইথানল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা জেমা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে প্রস্তাব দিয়েছে দেশে ইথানল ভিত্তিক রান্নার স্টোভের ব্যবহার শুরু করতে পাইলট প্রজেক্ট চালু করা হোক। তাদের মতে এটি এলপিজির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন দেশের রান্নার জ্বালানির চাহিদা ক্রমশ বাড়ছে এবং তার বড় অংশই আমদানির উপর নির্ভরশীল। এখন প্রশ্ন, ইথানল কুক স্টোভ আসলে কি? সহজ ভাষায় বললে এটি এমন একটি স্টোভ যা এলপিজি বা কেরোসিনের বদলে অ্যালকোহল ভিত্তিক জ্বালানি অর্থাৎ ইথানল ব্যবহার করে। এই ইথানল মূলত তৈরি হয় উদ্ভিদজাত উপাদান থেকে, যেমন আখ, ভুট্টা বা অন্যান্য বায়োমাস। ফলে এটি একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি যা পরিবেশ বান্ধব হিসাবেও বিবেচিত। প্রচলিত গ্যাসের সঙ্গে এর বড় পার্থক্য হল এখানে কোনো সিলিন্ডার লাগে না, কোনো চাপযুক্ত গ্যাস সিস্টেমও প্রয়োজন হয় না। স্টোভের মধ্যে একটি নির্দিষ্ট অংশে তরল ইথানল রাখা হয়, সেটিকে জ্বালালে সরাসরি আগুন তৈরি হয়। কিছু উন্নত মডেলে ইথানল আগে বাষ্পে পরিণত হয়ে বাতাসের সঙ্গে মিশে জ্বলে, যার ফলে দক্ষতা আরও বাড়ে। এই ধরনের কুক স্টোভকে ক্লিন কুকিং প্রযুক্তির অংশ হিসাবে দেখা হচ্ছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের মতে ইথানল স্টোভে রান্না করলে ধোঁয়া বা কালি তৈরি হয় না, ফলে ঘরের ভিতরের বায়ুদূষণ অনেকটাই কমে যায়। এটি বিশেষ করে গ্রামীণ বা অর্ধ শহরে অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এখনও অনেক মানুষ কাঠ বা কয়লার মতো জ্বালানির উপর নির্ভর করেন। এবার আসা যাক এর সুবিধাগুলির দিকে। প্রথমত, স্বাস্থ্যগত দিক থেকে এটি অত্যন্ত উপকারী। ধোঁয়া না হওয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা বা দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যার ঝুঁকি কমে যায়, বিশেষ করে যেসব পরিবার রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা পায় না, তাদের জন্য এটি বড় সুবিধা। দ্বিতীয়ত, দক্ষতার দিক থেকেও এই প্রযুক্তি এগিয়ে। উন্নত মানের ইথানল স্টোভ প্রায় 30% পর্যন্ত কার্যক্ষমতা অর্জন করতে পারে। এমনকি সুপার ব্লু ধরনের একটি মডেলের দাবি মাত্র 1 লিটার ইথানল দিয়ে প্রায় 15 ঘন্টা পর্যন্ত তাপ পাওয়া সম্ভব, যা সাধারণ স্টোভের তুলনায় অনেক বেশি। তৃতীয়ত, এটি পরিবেশ বান্ধব, কারণ ইথানল একটি বায়োফুয়েল যা পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে আসে এবং কার্বন নিঃসরণ তুলনামূলক কম, ফলে এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও সহায়ক হতে পারে। চতুর্থত, ব্যবহারিক দিক থেকেও এটি সহজ। অনেক ক্ষেত্রে এই স্টোভগুলি মিথানল দিয়েও চালানো যায়, যা একই ধরনের জ্বালানি। ইউরোপের কিছু দেশে এবং দূরবর্তী অঞ্চলে এই ধরনের স্টোভ ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে যেখানে গ্যাস সংযোগ পাওয়া কঠিন। তবে সব সুবিধার পরেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, ইথানল কি সম্পূর্ণভাবে এলপিজির বিকল্প হতে পারে? বর্তমান পরিস্থিতিতে এর উত্তর সরল নয়। কিছু ক্ষেত্রে এটি কার্যকর বিকল্প হতে পারে, কিন্তু পুরোপুরি এলপিজিকে প্রতিস্থাপন করা এখনই সম্ভব নয়। গবেষণা বলছে রান্নার তাপমাত্রা এবং পারফরম্যান্সের দিক থেকে ইথানল স্টোভ অনেকটাই এলপিজির সমতুল্য, অর্থাৎ দৈনন্দিন রান্নার কাজ এতে করা সম্ভব। তবে বড় আকারে ব্যবহারের ক্ষেত্রে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জ্বালানির প্রাপ্যতা। ভারতে উৎপাদিত ইথানলের একটি বড় অংশ বর্তমানে পেট্রোলের সঙ্গে মিশ্রিত করে ব্যবহার করা হয়, যা সরকারের বায়োফুয়েল নীতির অংশ। ফলে রান্নার জন্য পর্যাপ্ত ইথানল সরবরাহ করা এখনই সহজ নয়। দ্বিতীয়ত, সরবরাহ ব্যবস্থা। এলপিজির ক্ষেত্রে দেশের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে, গ্রাম থেকে শহর সর্বত্র, কিন্তু ইথানলের ক্ষেত্রে সেই অবকাঠামো এখনও তৈরি হয়নি। তৃতীয়ত, খরচের বিষয়। যদিও কিছু ক্ষেত্রে ইথানল সাশ্রয়ী হতে পারে, তবে তা নির্ভর করবে স্থানীয় বাজারে এর দামের ওপর। যদি উৎপাদন বাড়ে এবং সরবরাহ চেন উন্নত হয়, তাহলে খরচ কমতে পারে। চতুর্থত, ব্যবহারকারীর অভ্যাস।
বহু বছর ধরে মানুষ এলপিজি ব্যবহার করছেন। নতুন প্রযুক্তি গ্রহণ করতে সময় লাগে এবং সচেতনতা বাড়ানো জরুরি। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে ইথানল কুকস্টফকে সম্পূরক হিসাবে দেখা উচিত, সম্পূর্ণ বিকল্প হিসাবে নয়। অর্থাৎ যেখানে এলপিজি পৌঁছাতে দেরি হয় বা অনিয়মিত, সেখানে এটি একটি সহায়ক সমাধান হতে পারে। ভবিষ্যতের দিকে তাকালে ভারতের বায়োফুয়েল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকার ইতিমধ্যেই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম চালু করেছে, যার লক্ষ্য পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়ানো। যদি এই উৎপাদন আরও বৃদ্ধি পায়, তাহলে রান্নার জ্বালানি হিসাবেও ইথানলের ব্যবহার বাড়তে পারে। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা প্রয়োজন, যেমন সঠিক মূল্য নির্ধারণ, নিরাপত্তা মানদণ্ড এবং একটি শক্তিশালী সরবরাহ ব্যবস্থা তৈরি করা। সার্বিকভাবে বলা যায়, ইথানল কুকস্টোভ একটি সম্ভাবনাময় প্রযুক্তি, যা ভবিষ্যতে ভারতের রান্নার জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে গ্রামীণ এবং অফ গ্রিড অঞ্চলে এটি বড় পরিবর্তন আনতে সক্ষম। কিন্তু তাৎক্ষণিকভাবে এটি এলপিজির বিকল্প নয়, বরং একটি বিকল্প পথ, যা ধীরে ধীরে আরও বিস্তৃত হতে পারে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি বড় প্রশ্ন: ভারত কি তার জ্বালানি ব্যবস্থাকে আরও স্বনির্ভর এবং পরিবেশ বান্ধব করতে পারবে? সেই উত্তর খুঁজতেই এখন নজর ইথানল কুকস্টোভের দিকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।